আব্বার পেটের ভিতরে 50 লক্ষ টাকা ডায়মন্ড আছে। কিরে তোর বাপ এখানে লাশ হইয়া পড়ে রইছে। মরার বয়স হয়ে গেছে এবং মারা গেছে। এই মরালে চিলাচিলি করে কি আছে? আল্লাহ গো, তুমি আমার কি দাও গো। তুমি আমার দয়া কই গেলা। তোমার বলা মরে তো গেছে, একটা তো মানুষ নাই, তোমার কথা উড়ে না, ও না আমি কই যাইবো। ও না আমি কই থাকবো, আপনারা যাইবো, আমি কই যাইবো। কি দেখো বউ কান্তাছ, আমার বাড়িটা কত ভালো মানুষ আছেন গো। আচ্ছা বোন কান্দার কি করবি বোন, সবাই তো দুনিয়া ছাইরা চলে যাইতিব বোন, আর কান্দিস না বোন, একদিন সবাই যেমন লাগবো, কেউই থাকতো না, তুমিও যাইতিব আমারও যাইতিব, ভাই তো গেছে গো, দেখ কান্দ না। এই উজ্জ্বল সেলিম তারা কই রে, তারা বাপের লাশ তো এদিকে তারা ঘরে গিয়ে বইয়া রইছে, তারা পাইলি কি হয়েছে? চিলাচিলি করছো কে রে? মরার বয়স হয়ে গেছে এবং মারা গেছে। এই মরালে চিলাচিলি করে কি আছে? মরবার আগে কয়েকবার কইছি বলে জায়গা বন্ধ করে দেওয়া যাও। এ বড় ভাই তুমি ঘরে বসে কে রে? ঠিক আছে না তাড়াতাড়ি? কিতাব উজ্জ্বল তুই চিল্লাচিল্লি করতেছিস কি লিগা? বেঁচে থাকতে কবার বলছি বলে আমাদের সম্পদ আমাদের ভাগ করে দিয়ে দেবো, কিন্তু কথা শুনে নাই। এখন কেমনে কি করবো তাড়াতাড়ি করো করো। কিরে তোর বাপ এখানে লাশ হইয়া পড়ে রইছে, আর তোর সম্পদ নিয়ে ভাগাভাগি লাগাইছ। 3 দিনের লাগিয়ে কি তোর আমি দুনিয়া দাঁড়ি দেখাইছিলাম, 10 দিন বেড হইছিলাম। ভাই আব্বা তো অনেক কেন্দ্রে পড়ে রয়েছে, দাফন করতে হবে না, টাকা দো না কেরে? এ উজ্জ্বল তুই চুপ থাক। এই আম্মা আব্বা কাছে চিল্লাচিল্লি করে লাভ নাই, দেখা দাও আব্বা দাফন করতে হইব। আমাদের কি তোর বাবা টিয়া দিয়া গেছে? ওর ভাই শুনেন না, মাঝও বলতেছে যে বাবার দাফনে টাকা নাই, তো আমাদের কাছে তো টাকা নাই, আমরা এক কাজ করতে পারি, বাবার লাশটা আমরা নদীতে ভাসাই দিই। কি বলেন আপনারা? কথাটা তো খারাপ বলছে না। উজ্জ্বলের বউ তুমি কথাটা ঠিকই কইছো, আমরা কাছে যখন টাকা পয়সা নাই, আর আব্বার লাশটা আমরা নদীতে বাসায় দেই, যদি কোনো দয়াবান ব্যক্তি পায় তখন কাফন করে লাইলো আমরা খরচ বাঁচাই গেল, আর আমরা বাপের সম্পত্তিটা আমরা বাগা বের করে নিয়ে যাবো। কি তোরা বাবার লাশ তোর নদীতে ভাসাই দিবে? তোরা তো নিশ্চয় কিভাবে হইলে? তোর মনে কি একটু দয়া মায়া লাগে না তোদের বাবার জন্য? এ আল্লাহ, এরকম সন্তান আর যাতে কোনো মায়ের করে জন্ম না হয়। চলো উজ্জ্বল আমরা নদীতে লয়ে যাই লাশটা। আব্বা আব্বা দাদার বালিশের নিচে চিঠিটা পাইছি। এইটুকু আবার উজ্জ্বল হাসতেছিস কে? ভাই আব্বার পেটের ভিতরে 50 লক্ষ টাকা ডায়মন্ড আছে। ডায়মন্ড 50 লক্ষ টাকা, বুঝছো? আর টাকা ক্যাশ টাকা 1.5 কোটি টাকা আছে ব্যাংকে। 1.5 কোটি টাকা কিন্তু ব্যাংকে। এই খোলা কিন্তু আমাদের কিছু কোনোদিন বলে নাই। উজ্জ্বল আমরা লাশ গাঙ্গে বাসাইতাম না রে, আব্বারে নিয়া হসপিটাল পেট কাইটা ডায়মন্ড একেবারে করছি। আমার এই কথা কইছ না। তাইলে আমরা এক কাজ করি, বাবারে দাফনের কথা বললে হসপিটালে নিয়ে যায়, ওইখানে গিয়ে পেট কেটে ডায়মন্ডটা বের করে নিয়ে আমরা। ঠিক আছে বউ, তুমি আমারে লইয়া ঘরে যাও। আচ্ছা তাহলে যাও। আম্মা আবার এখন দাফন করতে নিয়ে যাবে। থাম তোরা, তোরা কি ভাবছস আমি মরে গেছি রে? আমি মরে গেছি গা? না না না, আমি মরি নাই। আমি মরার আগে মহিলা দেখছি, আমার ছেলে, আমার মেয়ে, আমার সন্তান আমার জন্য কি করে, আমার আপন বলতে কে আছে আমি দেখছি মহিলা, আমি দেখছি আমার আপন কে আছে, আমার আপন বলতে কেউ নাই, আমার কেউ নাই কমলা, কেউ নাই। লো আমরা এখান থেকে জায়গা আছি, বাড়ি ঘর আর থাকতাম না। সবকিছু তোরার লাগি জুড়াইছিলাম রে পুত। আমরা সম্পদ লাগতো না আব্বা, আমরা সম্পদের দরকার নাই, আমরা মাপ করে দেবো। আমরা বলরা আব্বা বুঝতে পারছি। আমরা আমরা মাপ করে দেবো, আমরা আর এবারে ভুল করতাম না।
উজ্জ্বল এরকম উজ্জ্বল ওঠ। কোনো বাবা মা চায় না সন্তান মঙ্গল হোক। উজ্জ্বল, আমার জায়গা সম্পদ সব তোর লাগি। আমি ময়রা দেখছি আমার কেডা ফোন আছে। যা, আমি মন থেকে দোয়া করি ওরা সুখে থাক, ভালো থাক, শান্তিতে থাক। বাবা বাবাই থাকে, সন্তান সন্তানই থাকে। তোমরা যা কিছু করছো সব আমি ভাব গেলাইছি, কারণ তোমরা আমার সন্তান। চলো ঘরে চলো। মারে সন্তানে মা পালাইতে পারে বলে মা বাবা কোনোদিন সন্তান পালাইতে পারে না। লও ঘরে চলো। লোভে পড়ে কেউ কখনো মা বাবার সাথে এমন আচরণ করবেন না। মা বাবাকে ভালোবাসতে শিখুন। আর আমাদের এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।